আল্লাহ, সম্ভব না। গাইস দেখেন এই গাছের কি অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমার ঘড়িটা আসলে কিভাবে হারিয়ে গেল, আর এই ঘড়িটা উদ্ধার করতে গিয়ে আমি আসলে কি সিচুয়েশনে পড়েছিলাম। তো স্টোরিটা শুরু করি এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমাদের বাড়িতে আছি। সো এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিন্তু ঘড়িটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে আকাশে উঠতেছে। সো যেহেতু আজকে প্রচুর বাতাস ছিল, সো এটা নিয়ে আমি আর টেনশন না করে ঘড়িটা এক জায়গায় বেঁধে তারপর আমি বাড়িতে আসছি, একটু রেস্ট করতেছিলাম, তারপর খাওয়া দাওয়া করতেছিলাম। সো কিছুক্ষণ পর এসে চেক করতেছিলাম, বাট দেখলাম যে না, ঘড়িটা অনেক ভালো মতোই উঠতেছে। তো এটা নিয়ে আমি আর মাথা ঘামাই নেই। তো যাই হোক, অনেকক্ষণ পরে যখন একটু বিকাল টাইম, তো ওই টাইমে বের হয়ে আরেকবার চেক করতে গেছি যে আসলে ঘড়িটা আকাশে আছে কিনা। তো ওই টাইমে দেখি যে আসলে ঘড়িটা আকাশে নাই। মানে দৌড়ে আমি মাঠে গেলাম, মাঠে যাওয়ার পরে আসলে ঘড়িটা কোথাও খুঁজে পাই নাই। তো এসে দেখি যে পড়ে গেছে, এখন নদীর ওই পাশে পড়ছে। আমাদের এখানে একটা নদী আছে, নদী পার হয়ে চলে গেছে। তো এখন সুতা টান দিয়ে দেখবো, যদি আসলো, না আসলে আবার ওই পাশে যাওয়া লাগবে। তো বুঝলাম যে বাতাস কমে গিয়ে ঘড়িটা একদম নিচে পড়ে গেছে, অথবা হয়তো বেশি বাতাসে ঘড়িটা গায়ে দিয়ে নিচে পড়ে গেছে। দুইটার একটা হবে। তো আমি সুতা চেক করে দেখলাম যে আসলে ঘড়িটা আমাদের এই পাশে নেই, আমাদের এখানে একটা নদী আছে। সো নদী পার হয়ে ওই পাশে চলে গেছে। তো আমি তো ঘুরির আশা বাদই দিয়ে দিছি। তারপর আমার সাথে তাওহিদ আসছে, তো ভাবলাম যে আরেকটা লাস্ট একটা চেক দিয়ে আসি। তো আমরা নদীর এই পাশে আসলাম, আসার পরে ঘুড়ি খুঁজতেছিলাম। আর সব থেকে বিপদে পড়ে গেলাম যে হুট করে 5 মিনিটের মধ্যে পিছন থেকে কালো মেঘ আসা শুরু করলো, আর আমরা তো ভয়ে একদম অবস্থা খারাপ। আমরা আসছিলাম ঘুড়ি উদ্ধার করতে। আপনারা একটু নদীটা দেখেন কিভাবে পানি আসতেছে। যাই হোক, প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও এই পাশে আসো। আমরা তো দৌড়ে চেষ্টা করতেছিলাম যে নদীটা পার হব, কিন্তু নদী পার হতে গিয়ে দেখলাম যে নদীতে এত স্রোত বাড়ছে যে আমরা নৌকাটা টেনে আনতে পারতেছিলাম না। এই নৌকাটা হচ্ছে আপনার রশি দিয়ে বাঁধা ছিল, তো রশির মাঝখানে একটু পাথর লাগানো আছে আবার দেখেন। তো এই রশি সহ পাথরটা নদীর মাঝখানে চলে গেছে, আমরা কষ্ট করে এটা টেনে আনতে পারতেছিলাম না। তো এইটা একটু চেষ্টা করার পরে আমরা বাদ দিয়ে দিলাম, যে এখন অনেক স্রোত, এটা টানা খুবই কষ্ট হয়ে যাইতেছে। ডেঞ্জারাস ভাই, থাকার দরকার নেই। অ্যান্ড শুধুমাত্র বৃষ্টি না, শুধুমাত্র বাতাস না, বজ্রপাত হচ্ছিল, অ্যান্ড এইটাই ছিল সব থেকে ভয়ের বিষয়। তো এই বজ্রপাতের টাইমে আমরা ওইভাবে হাঁটা শুরু করলাম। এখানে আসলে কাউকে চিনি না, তো তারপরও দেখলাম যে আসলে আশেপাশে কোনো বাসা বা বারান্দা টারান্দা আছে কিনা যেখানে আমরা একটা আশ্রয় নিতে পারবো। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে একটা দোকান পাইছিলাম, দোকানটা বন্ধ ছিল। তো এরপর যখন বৃষ্টি থামে, তো আমরা ওইভাবে বেরিয়ে গেছি আবার। অ্যান্ড আসার সময় যখন আমরা নৌকার কাছে আসছি, আবার বৃষ্টি শুরু হয়েছে। অ্যান্ড আমরা আবার দৌড় দিয়ে একটা বাড়িতে গিয়ে উঠছি। এরপর লেন্সের অবস্থাটা দেখেন, কত কষ্ট করতেছে। জোরে পারবা পারবা আর একটু। ও ওনারা কেন ফিরে গেছে জানো? কেন? কারণ জানে যে এই নৌকা ওই পাশে যাওয়া সম্ভব। অ্যান্ড দেন আমাদের এই কষ্টটা পুরোটাই বিফলে গেল। তারপরে যাই হোক, আমরা উঠে গেলাম, উঠে রওনা দিলাম একটা বাড়িতে যাওয়ার জন্য। কোন বাড়িতে একটু আশ্রয়, কারণ ওই টাইমে মানে এত বাতাস ছিল যে মানে মনে হচ্ছিল যে ভেঙে পড়বে গাছ টাছ। তো আমরা একটা বাড়ির ভিতরে গিয়ে উঠি, অ্যান্ড ওখানে কিছুক্ষণ আমরা আশ্রয় নেই। এরপর আমরা ওখান থেকে যখন বৃষ্টি থামে তখন আমরা বেরিয়ে যাই। তো এরপর দেখলাম যে রাস্তাঘাটে আমটাম পড়ে আছে, কয়েকটা গাছও দেখলাম ভেঙে গেছে। তো আবার এই বলতে না বলতে দেখলাম যে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো এরপর আম 4-5টা মনে ছিল, আম কুড়িয়ে আবার সেম বাসাতে গেলাম। ওনাদেরকে একজন আন্টি ছিল, ওনাকে আমগুলো উপহার দিলাম। তো এরপর উনি 4টা আম রাখছে, আর আমরা দুজনে মিলে একটা আম খাচ্ছিলাম।
এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে ওনার থেকে আমরা একটা পলিথিন নিলাম, গামছা দিয়ে মোবাইল টোবাইল মুছলাম। অ্যান্ড এরপরে মাঝখানে আমরা একটা কাজ করছিলাম যেটার জন্য আমাদের পরে খুবই রিগ্রেট ফিল হয়েছে। সেটা হচ্ছে নৌকা যেন নদীর মাঝখানে চলে না যায়, আমাদের যেন টেনে আনতে কষ্ট না হয়, এজন্য আমরা কী করছিলাম, মাঝখান দিয়ে একবার এসে নৌকাটা বেঁধে রেখে গেছিলাম টেনে এনে। তো এরপর যখন বৃষ্টি আসলেই সত্যি সত্যি থামছে, তখন গিয়ে দেখি যে নদীর ওই পাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। ওরা নদী পার হতে পারতেছে না, কারণ নৌকা তো এই পাশে আমরা বেঁধে রেখে গেছি। তো যাই হোক, আমরা এমন একটা ভাব করতেছিলাম যে আমরা আসলে কিছুই জানি না। তো এরপর ওখানে গিয়ে সুন্দর মতো রশিটা খুলে আমরা নদী পার হলাম। অ্যান্ড এরপর দেখলাম যে না, সবই ঠিকঠাক আছে, বাট ওই যে নদীর স্রোত তো কম ছিল না, নদীর স্রোত ভালোই ছিল। তো তারপরও ওনাদের সাথে জিজ্ঞেস করলাম যে আসলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কত কষ্ট হলো। তো এই তো, এরপর হচ্ছে গিয়ে আমরা ফাইনালি বাড়িতে পৌঁছাতে পারছি। তো গাইস, যেই জিনিসটার কথা বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে আমার ঘুড়ির কথা। তো নদীর এই পাশে আসার পরে এই ঝড়ের মাঝখান দিয়ে সার্ভাইভ করতে করতে আসলে আমরা ঘুড়ির আশাটা ছেড়েই দিছি। এরপর আমি আর খুঁজিও নাই যে ঘুড়ি আসলে কোথায়। অ্যান্ড সুন্দর মতো সুতা যতটুকু বেঁচে ছিল অতটুকু গুছাই ফেলছি। তো এইটাই ছিল আমার আজকের ভিডিও। অ্যান্ড আমার একটু খারাপ লাগতেছে যে ঘুড়িটা এত ভালো ছিল, এত সুন্দর করে বানিয়েছিলাম, ঘুড়িটা আর নাই, এখন হারাই গেছে আসলে। তো এরকম হয়, ঘুড়ি তো একটা মানে এরকমই একটা জিনিস, হারাবে আবার বানাবো। বাট এটা বানাতে আমার ভালোই কষ্ট লাগছে, মানে অনেক টাইম লাগছে আর কি। এটা আমি অনেক মনোযোগ দিয়ে মন থেকে বানিয়েছিলাম, সো এটার জন্য একটু খারাপই লাগতেছে। তো গাইস, আজকে ভিডিওটা এটাই ছিল। ঘুড়ি তো তোমরা অনেকেই উড়ানো দেখেছো, কিন্তু ঘুড়ি হারিয়ে যাওয়ার পরে আসলে কেমন লাগে সেই জিনিসটা তোমাদের আজকে ভিডিওতে দেখালাম। অ্যান্ড আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবা, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে।